ইরানুস, ইরানুস, ইরানুস ওঠো, ইরানুস। খ্বাব দেখছিলে? আজব খ্বাব ছিল। তুই কেন জেগে আছিস? আমিও খ্বাব দেখেছি। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম তুইও খ্বাব দেখছিস। যদি জেলখানার বাইরে থাকতাম, ইবাদতখানার খ্বাব ব্যাখ্যাদানকারীর কাছে যেতাম। হ্যাঁ। আচ্ছা, জেলখানার ভেতরে কেউ খ্বাবের ব্যাখ্যা করতে জানে না? ইউজারশিপ? হ্যাঁ। এখন গভীর রাত, ভোরে ভোরে। ইউজারশিপ যদি ভোরবেলা খনিতে যায়? কারাগার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিদামিন কালকে কারাবন্দীদের ছুটি দিয়েছে। তাহলে আমিও ঘুমাই। তোমার রিসালাতের সময় পৌঁছে গিয়েছে। এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হলো কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। নিঃসন্দেহে এই পথে খোদা তাআলা তোমাকে সাহায্য ও মদদ দেবে। খোদা তাআলা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং খ্বাবের ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে, এবং তোমার কারণে অফুরন্ত নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে।
যেরূপ ভাবে তোমার পিতাকে ইসহাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে, তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। আমি ও ইরানোস একটা খব দেখেছি, তুমি ব্যাখ্যা করতে পারবে? কি খোয়াব দেখেছ? আগে বর্ণনা করো দেখি। আমি খোয়াবে দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাদশাকে দিলাম। বাদশা অনেক ভীত ছিল। ভালো খব নয়। একদমই ভালো খব নয়। আচ্ছা, আর তুমি কি খব দেখেছ? আমি খব দেখেছি, এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল, আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয়, তবুও তোমরা কবুল করবে? কবুল করব। কবুল করবে? এইটা কি করে হবে? তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। বোঝাই যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে। আমি তোমাদের অধিকার দিচ্ছি, তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি, আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে। প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব, তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব। যেমন কি নিশানা? যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না, আমি বলে দেব। বাহ বাহ ইউজারসিফ, তুমি দেখি তন্ত্র মন্ত্রও শিখেছ। কখনোই নয়, আমি জাদুবিদ্যা জাদুশাস্ত্র দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি। আমার রুহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে, আসমানি সহযোগিতা, মহান রাব্বুল আলামিনের এলেম দ্বারা ইলহাম প্রাপ্ত। এই জ্ঞান আমার পরওয়ারদিগার আমাকে শিক্ষা দিয়েছে। তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো? তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও হাকিকাত সম্পর্কে জানে? হ্যাঁ। আমি সকল কুফরি জাতিকে পরিত্যাগ করেছি, কারণ হলো তারা একাত্মবাদী খোদায় ঈমান আনেনি। তারা তো পূর্ব থেকেই কাফের, তাতে আনুগত্য আনার প্রশ্নই আসে না। আজকের খাবার হলো মাছ, রুটি আর গমের বিরিয়ানি, সঙ্গে কিছু খোরমা। এটা কারাগার, মেহমান খানা নয়। কয়দিখানা এই খাবার? আমি তো স্বপ্নেও এই খাবার দেখিনি। এই খাবার শুধুমাত্র বিলাসবহুল জলসায় শরাবের সাথে খেয়ে থাকে, জাবিরা জেলখানায় নয়। হ্যাঁ, সত্যি করে বলো তো, তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি আসবে? খাবার এনেছি, সবাই সারি করে দাঁড়াও। আজকের খোরাক কি? যদি বলি তাহলে তো বিশ্বাস করবে না। মাছ আর রুটি, গমের বিরিয়ানি আর খোরমা।
তুমি কি করে জানলে? এই খাবার তো এখনই নিয়ে আসা হলো। ইউজারশিপ যেই খাবারের কথা বলেছিল সত্যি সত্যি সেই খাবারই এসেছে। লাইনে দাঁড়াও, সবার কাছে পৌঁছাবে। তোমরা সবাই সারিতে দাঁড়াও।